প্রত্যেকবারের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো মোমোস। তো তোমরা ভাবছো মোমোস আবার আবার কী আছে? তো কিছুই নেই, কিন্তু আজকে যে আমি মোমোস বানাবো এটা কিন্তু কোনো চিকেন বা কোনো ভেজিটেবল দিয়ে আমি কিন্তু বানাচ্ছি না। তো আমি কি দিয়ে বানাচ্ছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে ময়দা মেখে নিয়েছি। নুন আর রিফাইন অয়েল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে আমি রেস্টে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখানে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই সয়াবিনগুলো কিন্তু আমি 2-3 বার ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে তুলে নেব। এই সয়াবিনে কিন্তু জল থাকলে হবে না, পুরোপুরি কিন্তু জলটা কিন্তু এইভাবে পুরো চেপে বের করে নিতে হবে। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি পুরো সয়াবিনগুলো। মিক্সিতে আমি এই সয়াবিন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, ভিডিও দেখে তোমরা আমার লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই। আর আমাদের যখন লক্ষ্য একটাই তাহলে কিন্তু আমার সেখানে ঠিক পৌঁছে যাবো একে অপরের হাত ধরে। তাই বলছি, কেউ কারো হাত ছেড়ো না, সবাই আমরা একসাথে চলি। সোয়াবিনগুলো দেখতেই পেয়েছো ঠিক কীভাবে আমি করেছি, ওই রকমই হবে। ঠিক সয়াবিনগুলো কিন্তু মিক্সিতে পুরোপুরি এইভাবে করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু তেল বেশি ব্যবহার করা যাবে না, অল্প তেল দিয়ে কিন্তু করতে হবে। তো আমি এখানে অল্প তেল দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু নুন দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে বাকি মশলাগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে, বাড়লে কিন্তু হবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে কড়াতে। তাই গ্যাসটা কমিয়ে পুরো রান্নাটাই কিন্তু শেষ করতে হবে। আর তেল কিন্তু আমি বারবার করে বলছি বেশি দেওয়া যাবে না, এখানে আমি কিন্তু অল্প তেলে পুরো রান্নাটা করতে হবে। তারপর এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনটাও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুর সাথে। একটু ভালো করে যখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো মতো যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটাকে আমি না দিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি আর দেব না। ময়দাটা আমি আর একটু মেখে নেব। ভালো করে কিন্তু ময়দাটা আর একটু আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট করে কিন্তু ডো কেটে নেব। খুব হেলদি খাবার, খুব টেস্টি। তোমরা যদি ঘরে করে খাও তাহলে কিন্তু জিনিসটা বুঝবে না। সব সময় তো তোমরা চিকেন বা ভেজিটেবল দিয়ে তোমরা খেয়েছো, তো একবার তোমরা এইভাবে করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা সয়াবিন খায় না তারা কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই তারা খাবে, তাদেরও ভালো লাগবে। ভালো করে কিন্তু আমি গোল করে নিলাম ডোগুলোকে।
তারপর কিছুটা আমি ময়দা দিয়ে, বেশি বড় করব না, একটু ছোট করে নেব। আর মাঝখানে দিয়ে দেবো সেই পুরটা যেটা আমি বানিয়েছিলাম সয়াবিন দিয়ে। আর দুটো সাইড ঠিক এইভাবে কিন্তু আমি চেপে দেব। তোমরা চাইলে অন্যরকমও শেপে আনতে পারো, কিন্তু আমি এইরকম করলাম আজকে। ছেলে বলছিল সবসময় তো একই রকম করো, আজকে একটু অন্যরকম ডিজাইন করো, তাই আমি এরকম ডিজাইন আজকে করলাম। জানি না তোমাদের কীরকম লাগবে। এই দেখো হয়ে গেছে বানানো আমার মোমোস। ঠিক একই রকমভাবে আমি কিন্তু বাকি যে পিসগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা একটা করে সব বানিয়ে নেব। খুব হেলদি খাবার, তোমরা ঘরে একবার করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছেলেদের খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে। তো এইভাবে কিন্তু আমি বাকি পিসগুলো যে আছে সব আমি ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। আর এর সাথে কিন্তু আমি বানাবো একটা চাটনি। তোমরা দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিসই আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর ঠিক এরকম গামলার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঝাঁঝরি গামলা যেটা আমরা বলি। এর মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসের মধ্যে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে এটা আমি বসিয়ে দিলাম এই গামলাটা। আর একটা একটা করে প্রত্যেকটা পিস কিন্তু আমি বসিয়ে দেবো। একটু দূরে দূরে বসাবো, গায়ে গায়ে লাগাবো না। তারপর আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি। এটা যতক্ষণে হচ্ছে মোমোসটা ততক্ষণে কিন্তু আমি এখানে এর সাথে খাওয়ার মতো একটা চাটনি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি টক দই নিয়েছি, দইটাকে একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমি ফেটে নেব। একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন, আর একটুখানি নর্মাল নুন, একটুখানি দিয়েছি এখানে গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি এর মধ্যে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি এখানে, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তাই বলছি বন্ধুরা, এটা কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল কিছু হবে না, খুব হেলদি এবং টেস্টি কিন্তু এই খাবারটা। তোমরা ঘরে একবার করো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। বাচ্চা বড় সবাই কিন্তু খেয়ে খুশিও হবে। আমি উপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো।
আর এখানে দেখো তৈরি হয়ে গেছে এইগুলো। মোমোসগুলো ঠিক কতটা ফুলে গেছে দেখো, ওই জন্য কিন্তু আমি দূরে দূরে দিয়েছি, কাছাকাছি দিলে কিন্তু লেগে যায়, তাই একটু দূরে দিয়েছি। আর দেখো পুরোপুরি রেডি আমার এখানে মোমোস। তো কীরকম লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি থাকবো।